৮ দিন বন্ধ থাকার পর মাঠে গড়ালো দেশের ফুটবল। দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে স্থগিত সিনিয়র ডিভিশন প্রথম বিভাগ ফুটবল লিগ চালু করলো বাফুফে। এদিকে ক্লাব লাইসেন্সিং ঠিক থাকলে আসছে মৌসুমে বিসিএল এ যুক্ত হতে যাচ্ছে আরও 4 দল। সময় যতই গড়াচ্ছে দেশের পরিস্থিতি ততটাই স্বাভাবিক হচ্ছে, জনজীবনে ফিরছে স্বস্তি। গেল সপ্তাহ জুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে স্থগিত করা হয় সিনিয়র ডিভিশন প্রথম বিভাগ ফুটবল লিগ। এক ম্যাচ হাতে রেখেই সমাপ্ত ঘোষণা করা হয় অনূর্ধ্ব-18 ফুটবল লিগ। অবশেষে নির্ধারিত সময়ে 2024-25 মৌসুমের শিডিউল ঠিক রাখতেই চালু করা হলো স্থগিত প্রথম বিভাগ লিগ। ক্লাবের প্লেয়ারগুলো সবই ঢাকায় ছিল, তারাও খুব ইয়েতে ছিল যে কখন লিগ শুরু হবে কখন শুরু হবে। আমি বললাম যে পরিস্থিতি যখনই অনুকূলে আসবে তখনই আমরা শুরু করে দেবো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে 18টা ক্লাব প্রত্যেকেরই ক্যাম্প চালু ছিল, সেই অবস্থায় আমরা আজকে লিগটা শুরু করেছি। এদিকে প্রথম বিভাগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএল এ 4টি দলকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত মহানগর লিগ কমিটির। তবে সেক্ষেত্রে পূরণ করতে হবে ক্লাব লাইসেন্সিং এর শর্ত। আর এই আসর থেকে দ্বিতীয় বিভাগে অবনমন হবে 2 ক্লাবের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ ফিফা এএফসির যে বিধিবিধানগুলো আছে সেটা আপনারা জানেন যে 4টে উঠুক 2টাই উঠুক, এদেরকে পরবর্তীতে আবার বিসিএল খেলতে হলে লাইসেন্সিং করতে হবে। পয়েন্ট টেবিল অনুযায়ী বিষয়টা বিবেচনা হবে যে পয়েন্ট টেবিল টপে 4 জন থাকবে, তারাই লাইসেন্সিং করার সুযোগ পাবে। 8 দিন স্থগিত থাকার পর চালু হওয়া লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে উত্তর বারিধারা ক্লাব, আর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে সাধারণ বীমা ও বাংলাদেশ বয়েজ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।